আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। লতিরাজ কচু প্রসঙ্গে কিছু আলোচনা করব। আমাদের যে লতিরাজ কচু দেখেন, জমিতে লতি পোড়া দমে এসে গেছে। লতির যে ধরনগুলি দেখতে পাচ্ছেন, মোটা লতি, প্রত্যেকটি গাছেই দেখেন মোটা লম্বা লতি। আমরা প্রতি সপ্তাহে এই জমি থেকে লতি কাটি 5 মণ 6 মণ হারে। আমরা প্রতি সপ্তাহে লতি কাটি। অনেকে বলে যে 10 মণ 12 মণ করে লতি উৎপাদন করা যায়, এটা মিথ্যে বানোয়াট। 1 বিঘা জমি যদি লতিরাজ কচু, অরিজিনাল লতিরাজ কচু চাষ করেন, তাহলে প্রতি সপ্তাহে 5 থেকে 6 মণ লতি উৎপাদন করতে পারবেন। লতির যে সাইজগুলি দেখতে পাচ্ছেন, কাটা হয়েছে 3 দিন আগে, আবার মোটামুটি 3 দিন পরে কাটা যাবে। কারণ অনেকে ভিডিও এডিট করে, অর্থাৎ লতি কাটে না, শুধু চারার ব্যবসা। এই কারণে শুধু লতি দেখা যায়, কিন্তু আমরা লতি কাটি, প্লাস যে চারাগুলি 2-1টা দেখতে পাচ্ছেন, এগুলোই চিকন লতি হয়, এগুলো থেকে কিছু চারা রাখা। তে লতিরাজ কচু লাগানোর নিয়ম, লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর লতিরাজ কচু লাগানোর নিয়ম। যে লাইনটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইনে 1 হাত পর পর, অর্থাৎ শতাংশে 130 পিস করে লতিরাজ কচুর চারা রোপণ করতে হয়। তে লতিরাজ কচুর যে চারাগুলি দেখবেন আপনারা, এই যে চারা, প্রত্যেকটি চারাতেই লতি থাকবে, প্রতিটি চারাতেই লতি থাকবে। এখানে বোঝা যাবে যে অরিজিনাল লতিরাজ কচু। তে এটা অনেকে, যেমন যশোরের লতিরাজ কচু এক বলে, এটা নাটোরের লতিরাজ কচু একই কচু, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন নাম দিয়েছে তাই। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।